হ্যালো গাইস, আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব গোসাই বাড়ি। তো আমাদের গোসাই বাড়ি আজকে কীর্তন হয়, প্রচুর লোক চায়। এত পরিমাণে লোক চায় যে ওখানে দাঁড়ানোর জায়গা থাকে না। তাই আমি, মা আর ওই বৌদি আর তার সাথে আমাদের পুচকি, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। মা আগে আগে চলে যাচ্ছিল, আমরা পেছনে আর এই মাঠ হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা ভ্যান পেয়ে গেলাম, তাই আমরা সবাই মিলে ভ্যানে উঠে গেলাম। আর এই যে ভ্যানে করে যাচ্ছি, এই সাইডটা পুরোটাই তো গ্রাম সাইড। আর এই দিক থেকে অনেক বাড়ি ছিল, আর বাড়িগুলোতে আর কি বেশিরভাগ বাড়িতেই কি সুন্দর সুন্দর গাছগুলো ছিল, তাই দেখতে দেখতে চলেও এসেছি। এই যে দেখো ভিতর দিকে যাচ্ছি, বাইরে কত রকমের দোকান বসেছে। এই সাইডে মুড়ি মশলার দোকান, এইদিকে হাওয়াই মিঠাই। আর তারপরে দেখো লোকও কত বেশি লোক, যে যাওয়া আসার জায়গাটাও প্রায় ব্লক হয়ে গিয়েছিল। আর এই দিক থেকে বিভিন্ন রকমের খাবারের দোকান আর কি বসেছে, তার সাথে এই যে বাদাম, জিলিপি, এইসব বিভিন্ন মিষ্টির দোকান। আর ওই দিক থেকে বসেছে বিভিন্ন কসমেটিক্স, তারপরে বাচ্চাদের খেলনা, সেগুলোই একটু দেখছিলাম। তো এগুলো দেখতে দেখতে এবার ভিতরে চলে এলাম। ভিতরে দেখো কীর্তন হচ্ছে, তো এখানেও অনেক লোকজন। আর দেখো কি ভিড় হয়েছে, একটু দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। আর জায়গাটাও এত সুন্দর না, মানে এত ভাল লাগছিল, এত এত লোক দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই যে কীর্তনের সময় যে ভাইবটা আসে না, যে সবাই মিলে নাচে, মানে নিজেরও নাচতে ইচ্ছে করে। তো এই যে দেখো চারপাশটা এত সুন্দর। আর আমি এটা প্রথমবার আসলাম। দেখো কত খিচুড়ি, এখানে ডেকের মধ্যে ভর্তি ভর্তি খিচুড়ি বের করা হচ্ছে। আর এই যে এই দিকে হচ্ছে গোসাই বাবা বসেছিল, তো এখানে এসে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেলাম প্রণাম করে। তারপরে এই যে খাবার এখানে চলে এসেছি। এখানে এত লাইন, দেখো কত হাজার হাজার মানুষ যেন এখানে বসে আছে লাইন দিয়ে, মানে খাবার খেয়ে মানুষ উঠতে পারছে না, তার মধ্যেই চলে যেতে হচ্ছে। আমরাও তাই করেছিলাম। তো এবার বসেও পড়েছি, যে দেখো পাতাও দিয়ে দিয়েছে। তো আমি যেই সাইডটা বসেছি না, এই জায়গাটা একটু হালকা নোংরা মতো ছিল, প্লাস্টিকটা থাকার কারণে আমার পাতাটা কেমন ভিজে নষ্ট টাইপ হয়ে গিয়েছিল। প্রথমে দেখো দিয়ে নিয়েছে ফল, একটা আপেল আর মৌসুম্বি, তারপরে দিয়েছে এই যে খিচুড়িটা বেশ গরম ছিল, এর জন্য হাতও লাগাতে পারছিলাম না। অনেকক্ষণ পরেই খিচুড়িটা ঠান্ডা হয়, তো তারপরে আমি হাতটা দিই। এবার এখন তরকারিটা চলে এসছে। এটা ছিল একটু ল্যাবড়া টাইপেরই তরকারি, এর মধ্যে ডাঁটা টাটা সব কিছু দিয়ে, আলু কুমড়ো দিয়ে করেছিল। তারপরে পায়েস দিয়েছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, মানে ওখানে অনেক তাড়া লাগাচ্ছিল বলে তাড়াতাড়ি খেয়ে উঠে গিয়েছিলাম, ঠিক করে খেতেও পারিনি আসলে। তারপরে এই যে খেয়ে বাইরে বেরিয়ে এসেছি, এখানে কসমেটিক্সের দোকানটায়, এখান থেকে কিছু নিলাম। তারপরে চলে এসেছি, এই যে দেখো এখানে কি সুন্দর জিলিপিগুলো দিচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। ওখানে ভেজে তারপরে এখানে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। জিলিপি খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, বিশেষ করে জিলিপি যদি একটু বাসি করে রেখে খাওয়া হয়। আর এইদিকে পুচকি একটা দেখো কি সুন্দর গাড়ি কিনেছে। তারপরে আমাদের সব কেনাকাটা কমপ্লিট, এবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম।